আপনি যদি একটা সুন্নত মানতে পারেন 4টা পুরস্কার পাবেন। 1 নম্বরে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, সুন্নত মানলে ইমানদারদের মনে, নামাজীদের মনে, মুত্তাকিদের মনে যিনি মহব্বত ঢেলে দিবেন তিনি কে? 2 নম্বরে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আপনারা যখন দেখবেন খারাপ লোকগুলা দেখবে আপনার দিকে তাকাবে দূর থেকে, বলবে এর কাছে কিছু আছে। ইসলামী সাহিত্য দেখে বলবে জঙ্গি বই। আরো যারা চিল্লায় বলেন ঠিক না ঠিক? আপনি যেই বইটারে জঙ্গি বই বলতেছেন, নবীজির ভাষায় আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আপনি বদকার, আপনি ইসলাম বিদ্বেষী, এজন্য সুন্নাত আপনার কাছে পছন্দ হয় না, ঠিক না বেটি? 3 নম্বরে as-sa'atu fir rizq, রিজকের ভিতরে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? 4 নম্বরে as-siqa fid-din, আল্লাহ আপনাকে এমন ভাবে দ্বীনের উপরে অটল বানায় দিবে, মারবে, কাটবে, জেলে নিবে, জুলুম করবে, নির্যাতন করবে, এক চুল ইমানদারদেরকে দূরে সরাতে পারবে না, ঠিক না বেঠি? দেখেন নাই সেদিন এই নবপ্রজন্মের, নবজাগরণের অগ্রদূত যারা, সেদিন একটা ছেলে, তার বুকের ভিতরে একটা পোস্টার লাগানো, পোস্টারে লেখা, বাবা যদি গুলি চলে মিছিলে প্রথম গুলি যেন লাগে তোর কপালে, জোরে কোন আল্লাহু আকবার। আমি এটা দেখে তাকিয়েছিলাম, যেই মা সন্তানকে বলেছে বাবা যদি গুলি চলে মিছিলে প্রথম গুলি যেন লাগে তোর কপালে, আমার মনে পড়ে গিয়েছে ইমাম দীপ্তই রমণীর কথা, যে তার সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং মুসলমান যারা আজকের মাহফিলে আসলেন, বসলেন, আমরা বলছিলাম সূরা কাহাফ লাগবে। কেন লাগবে? ওই যুবকগুলার কথা স্মরণ করেন যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এইবার আমি ওই গুহায় গিয়েছিলাম, ইজমিরে, তুরস্কে গিয়ে তাকাইছিলাম অনেকক্ষণ, 2 ঘন্টা ওইখানে অবস্থান করছি, খুঁটে খুঁটে দেখছি আর চিন্তা করছি, মালিক এই গুহার ভিতরে কয়েকজন যুবক অবস্থান নিল, 309 বছর তুমি ঘুম পড়ায় রাখলা। 309 বছর পরে যখন জাগ্রত হয়েছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কাম লাবিস্তু, কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, এই দিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে। আসলে ঘুমাইছে কয়দিন? আল্লাহ, চিন্তা করলাম, আল্লাহ 309টা বছর যুবকরা ঘুমাইলো, তাদের এতটুকুন কুরবানিকে কবুল করে যিনি একটা সাম্রাজ্যের পরিবর্তন করে দিয়েছিল তিনি কে? যুবকেরা, আল্লাহ শুধু দেখতে চায় আগামী দিনের পরিবর্তনের জন্য তোমার কি অবদান আছে, তুমি কতটুকু এগিয়ে আসতেছো। তোমার এগিয়ে আসাকে দেখে আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি করে যাব, যিনি পরিপূর্ণতা দিবে তিনি কে? সুতরাং আমার যুবকেরা, পরিস্থিতি এখন মোটেও ভালো না। আল্লাহর নবী বলে গেলেন সিরিয়া মায়ের খাবে 12 বছর, 2011 থেকে ধরে আজকের 2021, 10 বছর হয়ে গেছে, এখনো সিরিয়ার যুদ্ধের সমাধান হয় নাই। যদি সমাধান নাই হয় আগামী 2 বছরে, লিখে রাখবেন নওগাঁর আমার ভাইরা, আগামী 2 বছরে যদি সমাধান নাই হয়, এইভাবেই যদি চলতে থাকে, এরপরে পৃথিবীর ভিতরে 3য় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিবে। একে তো করোনায় মরে সাফ হয়ে যাচ্ছে দুনিয়ার মানুষ, এরপরে আসবে দুর্ভিক্ষ, এরপরে মুলহেমাত, একটার পরে একটা আযাব, জনসংখ্যা একেবারে কমে আসবে। এরপরে এমন সময়টায় লড়াই লাগবে, যেই লড়াইয়ের ভিতরে 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। আপনি এখন মনে করতে পারেন পৃথিবীর জনসংখ্যা তো 800 কোটি, 800 কোটির ভিতরে যদি 600 কোটি মারা যায়, বাকি থাকে কয়শো কোটি? কথা কয় না, কয়শো কোটি? এই 200 কোটির ভিতরে এমন বিকট আওয়াজ হবে
70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে। রমজান মাসে যে কোনো জুমাবারে, এমন 15 রমজানে, যে কোনো রমজান মাসে, যে কোনো বৎসরের রমজান মাসে 15 রমজান শুক্রবারে এমন বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। মুসলমান, গত রমজানের কথাই বলি, কয়জন হাফেজ তারাবি পড়াইছে? কয়জন মুসল্লি সালাতুত তারাবি পড়ছে? আমার বাসার পাশে একটা রুম নিয়ে সেখানে সালাতুত তারাবি পড়তাম, কিন্তু কলিজা ভরত। মুসল্লিদেরকে দেখলে কি ভালো লাগতো যে রমজান মাসে আল্লাহর গোলামেরা মসজিদের দিকে আসে। এইটা আল্লাহ গত রমজানে বন্ধ করে দিয়েছিলেন। জুমাবারে যখন নামাজ পড়াতে যেতাম, মসজিদের মুসল্লিরা অন্যান্য জুমাবারে পুরা মসজিদটা ভরে, রাস্তা ভরে যায়। করোনাকালীন সময়ে আমার নিজের চোখে দেখেছি, মুসল্লি নয়, মুসল্লি শূন্য। 10টা মুসল্লি সামনে, নামাজের পরে কেউ হাত বাড়ায় দেয় না, সবাই কাঁদে। আবার বের হওয়ার সময় দেখি রাস্তায় মুসল্লিরা কাঁদতেছে। হুজুর, মনে হয় কিয়ামত চলে এসেছে। আজকে আমার ভাইরা চিন্তা করেন, সামান্য একটা বড় ধরনের মহামারী দেখা দিয়েছে। এই পর্যন্ত 29 লাখের কাছাকাছি মানুষ মারা গিয়েছে। তার মানে দাঁড়ালো অনেক মানুষ এই করোনার কারণে মারা গেল। এখানেই শেষ না, ভূমিকম্প আসতেছে, এখানেই শেষ না। এরপরে বিকট আওয়াজ আসবে, 3য় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। আজকে প্রেক্ষাপট বারবার তৈরি হচ্ছে, একটার পর একটা কারণে প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে। এমনি করতে করতে রমজান মাসের বিকট আওয়াজের পরে জিলকাদ জিলহজ মাসে হাজী সাহেবদের উপরে অত্যাচার হবে, জবাই করে দেওয়া হবে, রক্তে রঞ্জিত হবে হাজী সাহেবরা। ইমাম মাহদী মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় চলে আসবে, মাকাম ইব্রাহিমে দাঁড়ায় যাবেন। কপালটা থাকবে বড়, নাকটা থাকবে খাড়া। লোকেরা দেখি বুঝবে ইমাম মাহদী। বলবে, আপনার নাম কি? মুহাম্মদ বিন আবদুল্লাহ। নবীজি বলে গেছেন, ওয়া হুয়া মিন নাসাবি, সে আমার বংশ থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে আসবে। ইমাম মাহদী আত্মপ্রকাশিত হওয়ার পরে লোকেরা বায়াত নিবে, মুসলমানদেরকে বিজয় করতে হবে, আর মার খেতে দেওয়া যাবে না। মুসলমানরা যখন বিজয়ের উদ্দেশ্যে রওনা হবে, সারা পৃথিবীতে সিদকান ও আদালত, ন্যায় পরায়ণতায় ভরে যাবে, বরকত আর বরকতে ভরে যাবে। সেই মুহূর্তে ধ্বংস করার জন্য আসবে দাজ্জাল। ইমাম মাহদী ওই সাদা গম্বুজওয়ালা দামেস্কের মসজিদে যাবে, দাজ্জালও সেখানে যাবে হত্যা করতে। আল্লাহ পাক আকাশ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2জন ফেরেশতার ডানার মধ্যে বর করে নামিয়ে দিবেন। সাদা গম্বুজওয়ালা দামেস্কের মসজিদ প্রস্তুত হয়ে গেছে। তার মানে মুসলমান আর বেশি দিন বাকি নাই, সামনে বিজয় হবে। ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই বিজয়ের কার্যক্রমে দাজ্জাল চলে আসতেছে। বাধা দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামও চলে এসেছে। ফজরের নামাজ শেষ হবে, ইমাম মাহদী ইমামতি করবেন। সালাম ফিরায় দেখবেন দাজ্জাল দাঁড়ায় গেছে মারার জন্য। দাজ্জালের দিকে যখন তাকাবেন, ঈসা আলাইহিস সালাম যখন তাকাবেন, দাজ্জালের 70,000 সৈনিক থাকবে।
লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যাবে, এক একটা সৈনিকের দিকে যখন তাকাবেন ঠিক লবণের মতো সৈনিকগুলা গলে যাবে। মুসলমান, ওই দিন আসতেছে, আল্লাহ সাহায্য আসবে জায়গায় জায়গায়। এই জন্য আজকে থেকে একটু প্রস্তুতি নেন। সূরা কাহাফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিদিন 10 আয়াত করে পড়বেন। দাজ্জালের কাছে এমন ম্যাজিক থাকবে, আপনি আমি মনে করতেছি কাফারা লেখা দেখা থাকলে আমরা দাজ্জালরে মানব না। এখন কাফারা লেখা দরকার নাই। যেই লোকটা মূর্তির সামনে গিয়ে পূজা করতেছে ডাইরেক্ট অমুসলিম, ওই অমুসলিমদের জন্য মুসলমান হয়ে যদি মুসলমান মারতে পারে তাহলে মুসলমান নামধারী ব্যক্তিগুলা দাজ্জালকেও মানতে পারবে। ঠিক না বেঠিক? বুঝে আসে কথা? এরপরে দাজ্জাল যখন আসলো, সাথে সৈন্যবাহিনী সব শেষ, দৌড় শুরু করবে বাবুল লুদ পর্যন্ত। তেল আবিব থেকে খানিকটা দূরে গুগলে সার্চ করে যুবকরা দেখবা ইমানি উদ্দীপনা বেড়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ওই বাবুল লুদ নামক এরিয়া পুরাটা বর্তমান ইসরায়েল ইহুদিরা পুরাটাকে অস্ত্র শস্ত্র দিয়ে সুসজ্জিত করে রাখছে। তাদের প্ল্যান হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসবে, আমরা অস্ত্র মেরে উড়াই দিব, তোদের অস্ত্র এর আগেই যিনি শেষ করে দিবেন তিনি কি? এই জন্য আমার ভাইয়েরা সূরা কাহাফ পড়বেন, কারণ দাজ্জাল আসলে সেও ব্ল্যাক ম্যাজিক জানবে। আপনার ঘরের খাবারগুলো সব শেষ হয়ে যাবে, ক্ষুধা লেগে যাবে, সন্তানেরা কাঁদবে। আপনি যখন সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করবেন, সন্তানদের পেটগুলা তাসবির কারণে যিনি ভরায় দিবেন তিনি কে? কয় নাম্বার বলতেছিলাম? এরপরে 4 নম্বরে আসেন আমার ভাইয়ারা, হিফজুল কোরআন। কোরআন কারীম মুখস্থ করবেন। আজকে আমরা 5 জন ছাত্রের মাথার ভিতরে পাগড়ি পরায় দিয়েছি, তারা আল কোরআন আল কারীম মুখস্থ করেছে। আমরা নতুন করে দেখেছি ভারতে এক নালায়েক 90 দাজ্জাল মিথ্যুক, 30 দাজ্জালুনা কাযাবুন। এই পৃথিবীতে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। ওই মিথ্যাবাদীদের অন্যতম একজন শিয়া আল্লাহর কোরআনের 26টা আয়াতকে বাতিল করার জন্য রিড করেছে। 26টা আয়াত না, 26টা নুক্তার পরিবর্তন করে দেখো, গজবে হিট লেগে যাবে, পুরো ভারত ভূখণ্ড মুসলমানের হাতে চলে আসবে। ঠিক না বেটি? এটা এত সহজ জায়গা না। 26টা আয়াত তো দূরের কথা, 26টা শব্দ তো দূরের কথা, 26টা অক্ষর তো দূরের কথা, নুক্তার পরিবর্তন করে দেখো, টুকরা টুকরা করে জমিনের সাথে আল্লাহ মিশিয়ে দিবে। ঠিক না বেটি? এরপরে আমার ভাইয়েরা কোরআন কারীম মুখস্থ করবেন, ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করবেন। নামাজ শুদ্ধ করার জন্য ওযু যেমন লাগবে, কোরআন যদি মুখস্থ না পারেন শুদ্ধ হয় না। নামাজ হবে? এই সবাই ফতোয়া দেন, নামাজ হবে? আমার মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে, 5টা শেষ আর 3টা থাকবে, দ্রুতই শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কয় নাম্বার? কথা কয় না। কয় নাম্বার? আমি জিজ্ঞাসা করছি কয় নাম্বার, আপনারা কোন জিনা? কয় নাম্বার? 5 নম্বরে আমার ভাইরা হুব্বুল কোরআন, এই কোরআনকে ভালোবাসবেন। 5 নম্বরে এই কোরআনের জন্য যারা কষ্ট করবে, এই কোরআনের রাজ কায়েমের জন্য যারা কাজ করবে,
তাদেরকে যদি আপনি মহব্বত করেন, সেদিন ব্যক্তিরা তাকায় দেখবে উজুহুহুম নূর, কিছু কিছু মানুষের চেহারা থেকে নূর বের হচ্ছে। রাসূলুল্লাহ তাকায় দেখে বলবে, আল্লাহ, এই মানুষের চেহারা এত নূর কেন? আল্লাহ সেদিন জবাব দিবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আমার এই গোলামেরা শুধু আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য একে অপরের সঙ্গে মহব্বত করেছিল, দ্বীন কায়েমের স্বপ্নে ভালোবেসেছিল, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য না, দুনিয়া অর্জনের জন্য না, দ্বীনের মহব্বতে যারা ভালোবেসেছেন, আজকের মাহফিলে যারা দ্বীনের মহব্বতে এসেছেন, তাদের চেহারাগুলা যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কর, আরো জোরে। এরপরে আমার ভাইরা 6 নম্বরে আসেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। দিন কায়েমের তরে পায়ের ভিতরে ধুলি বালু লেগেছে, প্রতিদিন আপনি দিনের জন্য দাওয়াত দিতে গিয়েছেন, পায়ের মধ্যে ধুলা লেগেছে। সাআমিনান নাহার, দিনের কোন একটা অংশে বের হয়েছে, ধুলা বালু লেগেছে। ওই 2টা পায়ের জন্য যিনি জাহান্নামের আগুনে হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে। বাকি আছে মাশাআল্লাহ। 7 নম্বরে আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। আপনার চুল পেকে যাবে, মার খেয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, অসুস্থ হয়ে গিয়েছেন, হার্টের পেশেন্ট আপনি, অনেক রোগ শোক আছে, তারপরেও জুলুম নির্যাতন সহ্য করতেছেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য ঘরের মধ্যে ঘুমাতে পারেন না, অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করছেন, আপনি জেনে রাখেন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, আপনার 4-5 যিনি আলোকিত বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? বাকি আছে? আপনারা আছেন না গেছেন? ঘুম ধরছে? শেষ নাম্বার আমার ভাইরা, শেষ নাম্বারে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এক জায়গায় আসলো ফাদাখালাল জান্নাহ, আরেক জায়গায় আসলো দাখালাল জান্নাহ। হুজুর অর্থ কি? একটা হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, সাথে সাথে যিনি আপনাকে জান্নাত দিবেন তিনি কে? আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, ফাদাখালাল জান্নাহ, একটা ফাসিলা আছে। একটু কাজ করবেন, আমল করবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, দিন বিজয়ের সংগ্রাম করবেন, সব করার পরে মৌতের আগে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? আমি 5-7 মিনিটের মধ্যে আলোচনা শেষ করার জন্য উপসংহার সাজাচ্ছি। এইভাবে সাহাবীদের দৃষ্টান্ত দিই। সাহাবীর নাম আসওয়াদ বিন গালিব। বলেন কি নাম?
সালমান খানের নাম মুখস্থ আছে না? কার নাই মুখস্থ? একটু হাত তুলেন দেখি। একজন হাত তুলছে, হুজুর সালমান খানের নাম মুখস্থ নেই। আল্লাহ তোমার ওলি বানায় দাও তারে, বলেন আল্লাহুম্মা আমিন। সালমান খান দেখবেন পেপসির অ্যাডভার্টাইজ করে, এরকম 2 আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল? আপনারাও দেখেছেন না? ওই সালমান খান দেখায়, হুজুর আমিও দেখাইছি 2 আঙ্গুল। এই 2 আঙ্গুল হচ্ছে সিম্বল অফ শয়তান, শয়তানের শিং 2টা। এই জন্য ইহুদিরা 2 আঙ্গুলের পূজা করে। এই জন্য এখন সালমান খান সেও 2 আঙ্গুল দেখায়। আমাদের দেশের গায়িকা সেও 2 আঙ্গুল দেখায়। আমাদের দেশের নায়িকা সেও 2 আঙ্গুল দেখায়। আমাদের দেশের নায়ক সেও 2 আঙ্গুল দেখায়। আর আমাদের দেশের কিছু মুসলমান হেও 2 আঙ্গুল দেখায়। আপনারা দেখাবেন 4 আঙ্গুল। কয় আঙ্গুল? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমার ভাইরা বলছিলাম, সাহাবীর নাম আসওয়াদ বিন গালিব, নবীজির একজন সাহাবী, এমন একজন সাহাবী, বিশ্ব নবীর এমন সাহাবী, যে লোকটা রাখাল হয়ে এসেছিল নবীকে দেখার জন্য। আসার পরে পায়ের ভিতরে ধুলা, মাথার ভিতরে ধুলা, হাতের ভিতরে ধুলা। নবীজি তাকে ডাক দিয়ে বললেন, কাররিব, আরো কাছে আসো। তিনি আরো কাছে গেলেন, নবীজি বললেন, আরো কাছে আসো। রাখাল মানুষটা আরো কাছে গেলেন, নবীজি বললেন, আরো কাছে আসো। আরো কাছে গেলেন, অবাক হয়ে গেলেন, দুনিয়ার কেউ আমাকে সম্মান করে না, ইজ্জত করে না। এত সুন্দর চেহারার মানুষ কাছে ডেকে বসালেন, এত আদর করলেন, মায়া করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আসওয়াদ বিন গালিব। নবীজি জিজ্ঞাসা করলেন, ওমা শুগুলুক, কি কাজ তোমার? রাইউল গানাম, আমি ছাগল চড়াই, আমি রাখাল। এবার রাখাল মানুষটা প্রশ্ন করলেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। কি কাজ আপনার? আমার কাজ হচ্ছে মানুষগুলাকে জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচানো। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা কি আর জাহান্নামটা কি একটু বুঝাই দেন তো। জান্নাত হচ্ছে নিয়ামতে ভরা, জাহান্নাম আযাবে ভরা। আসওয়াদ বিন গালিব বলতেছে, এখনই কালেমা পড়ায় দেন, আমি নিয়ামত পেতে চাই। আল্লাহ নবী কালেমা পড়ায় দিলেন। আসওয়াদ বিন গালিব বলতেছে, নিয়ামত কোথায়? আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে চলে যাও। জিহাদের ময়দানে যখন যাচ্ছি, জিহাদের ময়দানে যখন লড়াই করার জন্য যাচ্ছে, আল্লাহ তো কবুল করে ফেললেন হাতের ভিতরে একটা লাঠি। জিহাদের ময়দানে চলে গেলেন, প্রাণান্ত করে লড়াই করলেন। কাফিরের তীর এসে লেগে আসওয়াদ বিন গালিব খায়বার প্রান্তে শহীদ হয়ে গেলেন। নিথর দেহটা যখন পড়ে আছে, সাহাবীরা মনে করেছিলেন গোয়েন্দা ঢুকে পড়েছে, কেউ তাকে চিনেন না। আল্লাহ নবী এসে কেঁদে ফেললেন, মুক্তার দানার মতো চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ছে। আল্লাহ নবী কাঁদতেছেন। সাহাবীরা বললেন, আতারিফুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কি তাকে চেনেন নাকি? নবীজি বললেন, হ্যাঁ আমি তাকে চিনি। আসওয়াদ বিন গালিব এসেছিল আমার কাছে দেখার জন্য। নিয়ামত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, দান সদকা করতে পারে নাই। শুধু জীবনটা দিয়ে যিনি জান্নাতের মালিক হয়ে গেছে, কালেমার কারণে যিনি জান্নাতি বানায় দিয়েছে, তিনি কে? আর আমরা যারা এই মাহফিলে এতক্ষণ ধরে শুনছি, নবীর আদরের উম্মত, আল্লাহ
নবী আমাকে আপনাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গর্ব করবে। একটা বার চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়ায় বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকা দেখেন আজকে আমার কোটি 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 উম্মত নিয়ে আমি জান্নাতে যাচ্ছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সেদিন শাফাত করবেন, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের ভিতরে গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তাদের জন্য নবী শাফাত করবেন। নবীর শাফাতের কারণে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? শুধু তাই নয় আমার ভাইরা, সেদিন আমি আপনি পুলসিরাত পার হতে গিয়ে কতজনের হাত কেটে পড়ে যাবে, কতজনের পা কেটে পড়ে যাবে। পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, দাউ দাউ করে জ্বলবে। সিনফান মুশাতান সিনফান রুকবানান সিনফান আলা উজুহিহিম। এক গ্রুপ যাবে পায়ে হেঁটে হেঁটে, আরেক গ্রুপ যাবে জান্নাতি আরোহণে চড়ে, আরেক গ্রুপের চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবে এবার পার হয়ে যা। এমন কিছু আল্লাহর গোলাম থাকবে, পার হয়ে যাওয়ার সময় জাহান্নাম ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার নূর, তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, আমরা তো এমন হতভাগা, আমরা তো এত গুনাহগার। আল্লাহ, কেমন করে পুলসিরাত পার হবো আমরা জানি না। নবীজি সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। পুলসিরাতের কিনারায় নবীজি দাঁড়ায় থাকবে। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে। চিৎকার মেরে মেরে আল্লাহকে বলবে আল্লাহ ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে একটু শান্তি দেন, দয়া করে একটু রহম করেন। বারবার যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন তিনি কে? তিনি নবীজি। কাদের জন্য? বলেন কাদের জন্য? এরপরে জান্নাতের দরজার মধ্যে গিয়ে নক করবে দরজা খোলার জন্য। ফেরেশতা বলবে কে এসেছেন আপনি? নবীজি বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাগু লিআহাদিন ক্বাবলাক, আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি গো নবী, কারো জন্য দরজা খুলে রাখি নাই। যান যান, জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করেন। বলেন আল্লাহু আকবার। ও উম্মত, কোন দিকে দৌড়ান? কিসের পিছনে দৌড়ান? সেদিন নবী ডাক দিয়ে বলবে হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। কোন নবীর উম্মত আগে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার গুনাহগার উম্মত গুলা জান্নাতে না আসবে। বলেন আল্লাহু আকবার। নবীজির উম্মত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীজির উম্মত বানায় দেখ। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে নবীজির শাফাআত দান করে। জীবনে কোনোদিন নবীজির দেখি নাই, কিন্তু কয়জন দেখার তামান্না মনে জাগ্রত করে। তো আমার নবী তো আমাকে দেখে নাই,
না দেখে বলে ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, না দেখে বলে আল মারউ মা'a মান আহাব্বা, না দেখে বলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, না দেখে বলে ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম। জীবনে কোনোদিন দেখে উম্মতের মায়া কিন্তু নবীজির কম না, এত মায়া সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। সেদিনও নবী কাঁদবে। সেই নবীর উম্মত হয়ে আল্লাহ যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখন একজনও উঠব না, কায়ামানো বাক্যে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। মেহমানদেরকে অসংখ্য মোবারকবাদ, তারাও কষ্ট করে মাহফিলটা শুনেছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জাযায়ে খায়ের দান করে, পড়েন আমিন। আমরা এখন কায়মানো বাক্যে আল্লাহর কাছে মুনাজাত করব, হাত উঠাচ্ছে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين حافظ يا مدرسة ري محفل يتيم খানা রে محفل ইমাম আজম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মাহফিল, আসাতিজা আযমদেরকে নিয়ে আয় আল্লাহ আমার মুহাব্বতের তালিবুল ইলমদেরকে নিয়ে পাঁচজন ছাত্রকে আজকে পাগড়ি পরিয়েছি। আয় আল্লাহ সম্মানিত আপনার গোলামদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, এমন এমন তরুণদেরকে নিয়ে হাত তুলেছি যারা গুনার মধ্যে ডুবে থাকতে পারত, অন্যায়ের মধ্যে ডুবে থাকতে পারত। এতক্ষণ ওয়াজ করার পরেও যুবকেরা বলতেছে আর ওয়াজ শুন। আয় আল্লাহ, আমার আমলের ঘাটতির কারণে, আমার অন্যায়ের কারণে মাহফিলের নূর কমায় দিন না। যতজন হাত তুলেছে গো মালিক, দয়া করে মায়া করে প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ। সবটুকুনের সব আকে নামদার তাজেদারে মদিনা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছা। আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি নজর করে দেখেন আল্লাহ, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানি না। আব্বা মারতে আসলে দাদা দৌড়ে এসে বলতো নাতি রে মেরো না, নাতি বড় আল্লাহ ওয়ালা হবে, দিনদার হবে, আলেম হবে। আমাদেরকে ডেকে ডেকে বলতো নাতি একদিন দাদা কবরে চলে যাব, একদিন দাদি কবরে চলে যাব, একদিন নানা কবরে চলে যাব, নানি কবরে চলে যাব। আমাদেরকে ভুলে যেও না রে নাতি, আমাদের জন্য দোয়া করবা আল্লাহ যেন ভালো রাখে। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে ফরিয়াদ করি আল্লাহ দয়া করে মায়া করে দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার
মাকে দাফন করার আগে মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন খুলে রেখেছি। অন্ধকার কবরে মা একা একা তোমারে ফেলে রেখে এসেছি। একটা বারের জন্য তো তোমার চেহারাটা দেখতে পারি না রে মা। অন্ধকার কবরে যার মা ঘুমায়, ডেকে ডেকে কেমন যেন বলতেছে, সন্তান সব তো রেখে দিলি, গুনাহগুলা রাখতে পারলি না। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন দোয়া করে, মালিক আপনি তো ফিরায় দেন না, দয়া করে মায়া করে দোয়া কবুল করে জান্নাতি বানায় দিন আল্লাহ। আল্লাহ তাআলা জানি না কার কার না জানি আব্বা না, আল্লাহ বাজার থেকে যখন বাপ আসতো, আব্বা কিনেছেন বলে সন্তান দৌড়ে যেত। আজকে যার বাপটা নাই, তাকায় আছে আর মনে মনে বাপ কবর থেকে যেন বলছে, সন্তান আমার জন্য দোয়া পাঠাও, দোয়া পাঠাও। যার বাবাটা নাই, বাপের কত স্বপ্ন ছিল, সুন্দর একটা বাড়ি দেখবে, সন্তান করতে পারে না, এখন বাড়ি করেছে, বাবার কথা মনে পড়ে। আল্লাহ তাআলা এই মাহফিলে বসে ইয়াতীমদেরকে সাথে নিয়ে, হাফেজ কোরআনদেরকে সাথে নিয়ে আজকের মাহফিলে যারা বসেছে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দাও আল্লাহ। যতজন এখানে বসেছি মা বাবা নাই, প্রত্যেকের মনটাকে মা বাবার জন্য নরম করে দিই, মাদ্রাসা ইতিমখানায় দান করার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। যতজন আমরা হাত তুলেছি, আমি বড় গুনাহগার, এক একটা চোখের পানি, এক এক ফোঁটা চোখের পানি গুনাহ মাফের পাথেও, এক এক ফোঁটা চোখের পানি গুনাহ মাফের পাথেও। আল্লাহ গুনাহ মাফের জন্যে আপনার শাহী দরবারে হাত, একা একা গুনাহ করেছি, দরজা বন্ধ করে গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, গুনাহ গুলা করেছি। আয় আল্লাহ, বন্ধুদের পাল্লায় পরে গুনাহ করেছি, অনেক অনেক অন্যায় করেছি। আজকে আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ দয়া করে মায়া করে গুনাহ মাফ করে জান্নাতি বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। যেই মাহফিলে আমরা আসলাম, এই মাহফিলে বসে আমলের কথাগুলো শুনলাম, শেষে এসে শুনলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমার উপরে থাকবে, তার জবান দিয়ে কালেমা নসিব হবে। আল্লাহ এখানে যারা আমরা হাত তুলেছি, আমরা তো জানি না কালেমা আমার জবান দিয়ে নসিব হবে কিনা। আমার জবান দিয়ে যদি কালেমা নসিব না হয়, আমার চেয়ে হতভাগা আর কে হবে। আল্লাহ আপনার হাবিব জানায় দিয়েছে কার জবান দিয়ে কালেমা আসবে, ইউফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে যদি ভালো কাজ করে যেতে পারে, ভালো কাজের কারণে আল্লাহ কালেমা নসিব করায় দিবে।
আল্লাহ আমরা ফরিয়াদ করি যতদিন বাঁচবো ভালো ভালো কাজ করার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। যতজন হাত তুলেছি, অনেকে দান করেছে, অনেকে এখন করবেন চিন্তা করেছেন, যার সময় করবেন চিন্তা করেছেন। আয় আল্লাহ, দানের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। যতজন দান করেছে, সহযোগিতা করেছে, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে বরকত দান করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এখানে আমার মাওলানা আইয়ুব হুজুর হাত তুলেছেন। মাওলানা আইয়ুব হুজুর ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কয়েক সপ্তাহ আগে মারা গিয়েছেন। আল্লাহ দয়া করে মায়া করে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। ফিতনার সময় চারদিকে ফিতনার কারণে আমরা ভুলে যাই, আয় আল্লাহ, যেদিন আপনি ডাক দিয়ে বলবেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম যেমনি দুনিয়ায় ভুলে গিয়েছিলাম। আল্লাহ, দুনিয়ার চাকচিক্য লোভনীয় দুনিয়ার কারণে আমরা যেন আপনাকে ভুলে না যাই। যেদিন মাথার উপরে সূর্য চলে আসবে, নারী বুড়ি টকবক টকবক করবে, সেই কঠিন দিনে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো প্রয়োজনে আসবে না। আল্লাহ, মোহাব্বত ভরে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ, মোহাব্বত ভরে ডাক দিয়ে বলেন না রহমান, মোহাব্বত ভরে ডাক দিয়ে বলেন না আর রহিম, মোহাব্বত ভরে ডাক দিয়ে বলেন না আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। আয় আল্লাহ, পাঁচটা নাম ধরে ডাকলাম, নবীজি বলেছেন এই পাঁচটা নাম ধরে ডাকলে আপনি দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ, যতজন ছাত্রকে আজকে পাগড়ি পরায়া দিলাম জাতি রাহনুমাই করার জন্য, দিনের যোগ্য রাহবার বানায় দিও আল্লাহ। যত জনে মাহফিল এই পর্যন্ত বসলো প্রত্যেককে আখিরি জামানার উম্মত হিসেবে ফিতনা থেকে বাঁচাইয়া জান্নাতি বানায় দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমার মা বোন যারা এসেছে প্রত্যেককে পর্দানিশীল, মুত্তাকিয়া, মুজাক্কিয়া, স্বামীর আনুগত্যশীলা, হেফাজতকারিনী আল্লাহ নামাজি রোজাদার বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দিন আল্লাহ। এমন সময় আমাদেরকে ডাক দিন যখন আমি সিজদায় আছি, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার মালিককে ডাকতেছি, ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। এমন সময় ডাক দিন যখন কোরআন পড়ছি, এমন সময় ডাক দিন যখন আপনার জন্য রোজা রেখেছি, ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। ঘরের দুয়ারে যেদিন মালাকুল মউত চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।